অবশেষে একাকিত্ব ঘুচল তাহসানের। রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রায় ৮ বছর পর নতুন করে সংসার পাতলেন তাহসান রহমান খান। গায়কের নতুন বিয়ে নিয়ে ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে। নতুন ভাবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভাইয়ার প্রাক্তন মিথিলাকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ফেসবুকে ভক্ত সমালোচকেরা তাহসান রোজা মিথিলার বিভিন্ন ছবি শেয়ার করে করছেন নানা মন্তব্য। এরই মধ্যে এসব নিয়ে গতকাল রোববার নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। তিনি মনে করেন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এ চ্যালেঞ্জ। দুই নারী ৩ শর্তের চ্যালেঞ্জে জিতেছে। স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ফেসবুক ছেয়ে গেছে, তাহসান জিতেছে, তাহসান জিতেছে। কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে, এর মধ্যে জেতা জিতির কি হলো? হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে। তারা জীবনের কোনো এক সময় পছন্দর কাউকেই পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতল কেন তাহলে তাহসান? তিনি আরও লিখেছেন, আসলে যারা জিতেছে জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সি হয়েও একটা কচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে। মর্তে বসে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা জিতে যাওয়াই মনে করে। কিন্তু রোজা আহমেদ রক্তমাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে। দারিদ্র্যের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামের দিনগুলোয় নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারীবিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থও করেনি। মিথিলার বিরুদ্ধে কম কুৎসা রটায়নি এই সমাজ। নির্বাসিত এ লেখক লিখেছেন, তাহসান জিতেছে, এই নিয়ে সবাই উল্লাস করছে। নারীবিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে, সর্বক্ষণ জেতে, তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটুও হারেনি। তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে নিজের যোগ্যতায় স্বনির্ভরতা ও স্বাধীনতা অর্জন করেছে। নারীবিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না। কুৎসা বা নিন্দে এ জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক বা সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয়। তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। তসলিমা নাসরিন লেখেন, স্বামীর আচার ব্যবহার যদি পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতাই তাকে সাহস যোগাবে স্বামীকে ত্যাগ করার, মাথা উঁচু করে একা বাঁচার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এ চ্যালেঞ্জ। দুই নারী ৩ শর্তের চ্যালেঞ্জে জিতেছে। চ্যালেঞ্জহীন জয়ের চেয়ে চ্যালেঞ্জের জয় ঢের বেশি গৌরবময়। জয় তু নারী।